নেতৃত্ব মানুষ দেয় না, নেতৃত্ব দেয় আল্লাহ। এই যে ডক্টর ইউনূস মিয়া এখন বাংলাদেশের নেতা হইয়া গেল, আসলে বেডা কি নেতা হইব কোনোদিন ভাবছিল? 5 তারিখের আগে তো বেডা স্বপ্নেও দেখে নাই। বরং বেডা যেটা ভাবছে এটা হইলো আল্লাহ জানে জেল কয় বছর হয়। শিক্ষিত মানুষরা বুঝার কথা, যে বড় বড় মামলা বেডার বিরুদ্ধে দিছিল, একটাতে যদি 15-20 বছর করে হইতো তাও 250-300 বছর জেল হইতো। বরং হাইকোর্টে এনে 8 তলায় তুলছে বেডারে, হাঁটাইয়া লিফট বন্ধ করে দিছে, কারেন্ট নাকি শেষ। আচ্ছা, হাইকোর্টের মতো সেন্সিটিভ জায়গায় কারেন্ট বুঝি যায়? মানে বেডা ওঠার সময় আগে কইছে যে দিবি টিপ মাইরা। 84 বছর বয়স, 8 তলার উপরে এজলাস, হাইটটা ওঠো। ও দোস্ত, হাঁটায়া হাঁটায়া উঠাইলো। তারপরে এবার যায়া দেখে এজলাসে হাকিম নাই। হাকিম একটু পরে আসবে, কয় স্যার খারাই থান, আইতাছে। যেই বেটারে হাঁটায়া হাঁটায়া আদালতে তোলে, হাকিমের সামনে নিয়ে দাঁড় করাইয়া রাখে, ওই বেটা এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী চেয়ারে বৈশা গেছে, প্রধান উপদেষ্টা হইয়া গেছে। 5 তারিখের আগে এটা ভাবেও নাই। আর যারা আজকাল দেশ থেকে পলায়া ইন্ডিয়া যায়া বইয়া রয়েছে, ওরাও বলছে ভিশন 2041 41-এর আগে সারমু না। কি কইছিনি ভিশন 2041 41 সাল। কি বুঝাইছে? এর আগে কুছ পরোয়া নেই। এজন্য বড় নেতা কিন্তু বলছেও, কিসের আন্দোলন মিয়া, এবছর না ওই বছর মানুষ বাঁচে কয় বছর, বলে নাই। আপনারা শুনবেন, ইউটিউবে গুলো আছে যে মানুষে বাঁচে কয় বছর, কোন আন্দোলন ফান্দোলন কাম হইব না। 2041 ভাবে নাই একদিনে সব মেসাকার হয়ে যাবে। আরশের মালিক কয়, ক্ষমতা আমার হাতে, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আমি চাইলে কাঙ্গালকে প্রেসিডেন্ট বানিয়ে দেই, আর চাইলে দেশের প্রধানমন্ত্রীকে কাঙ্গাল বানিয়ে ছেড়ে দেই। তুমি বললে 2041, আর সেনাবাহিনী প্রধান আইসা কয় 2041 সাল দূরের কথা ম্যাডাম, 45 মিনিটের বেশি মোড়েও নাই। দেখছেননি আসমানের মালিকের ক্ষমতা কি? হে বেডারে প্রধান, দেশের সেনাবাহিনীর প্রধান বানাইছে, আমার দৌড়ে দিতে বানাইছি তোরে বেডা, তোরে বানাইছি আমার সেফটির জন্য, তুই আমার আত্মীয়, তোরে প্রধান বানাইলাম, তুই তো লাডি মারি লয়ে খাড়াই থাকবি, যারা আমার দৌড়টাই মারবি তুই কস 45 মিনিট, কস কি রে? জি ম্যাডাম, তাড়াতাড়ি ফালান। রান্না করা খাবার খেয়ে পালানোর সুযোগ পায় নাই। রানলো কেডা? আর কাপড় চোপড় পর্যন্ত নিতে পারেনি। এগুলো আপনার জন্য শিক্ষা। আল্লাহ চাইলে 1 সেকেন্ডে সব উল্টায় দিতে পারে। অগাস্ট বিপ্লবের পরে কথা উঠেছে এই সংবিধান সংস্কার করতে হবে। কেউ বলেছে সংস্কার না, এটাকে নতুন করে লিখতে হবে। আমরা দাবি তুলতে চাই, সংস্কার তো 18 বার করেছ, কি লাভ হয়েছে? যেই লাউ সেই কদু। এটাকে সংস্কার করা না, এটাকে সরাইয়া আল্লাহর কোরআনকে সংবিধান বানায়া দাও। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন তখন কোরআন সংবিধান ছিল। ওমর যখন অদ্য দুনিয়ার সম্রাট, কোরআন সংবিধান ছিল। কোরআন দেখে দেখে সমাজ চালাইছে, হাদিস দেখে দেখে চালাইছে। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, মানুষের জীবন চালানোর জন্য যত আইন দরকার কোরআন হাদিসে নাই? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহকে ইসলাম তো আমি পরিপূর্ণ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী কিভাবে টয়লেটে ঢুকতে হয়, টয়লেটে গিয়ে কাপড় তুলে বসতে হয়, এ বিষয় নিয়ে হাদিস বলছিলেন যে আমার রাসূল কখনো টয়লেটে ঢুকার পূর্বে তিনি কাপড় তোলা দিতেন না। কারণ সতর ঢেকে রাখা নফল না ফরজ? ফরজ। সাহাবী যখন হাদিস বলছিলেন তখন ওই একজন কাফির ও বলতেছে, আচ্ছা তোমাদের নবী নাকি পৃথিবীর সবচেয়ে বড় নবী,
তো টয়লেটে গিয়ে কেমনে বয়া লাগে, কাপড় তোলা দেয়া লাগে, এত বড় মানুষের গিয়ে ছোট্ট ছোট্ট বিষয় কথা কওয়া লাগে? তখন ওই সাহাবী জবাব দেন, আমরা এমন এক ইসলাম মানি যেটা জীবনে যা দরকার এতে সব আছে। সুবহানাল্লাহ পড়েন, সব আছে, সব। আমার বন্ধু, ইসলাম কায়েমের দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। মক্কায় রাসূলুল্লাহ 13টা বছর চেষ্টা করলেন, কিন্তু মক্কাতে দিন কায়েম করতে তিনি পারেন নাই। নামাজ যদি ফরজ করা লাগে, সমাজে আবশ্যক করা লাগে, তাহলে জেলে যাবে, বেনামাজি আইন করো। নামাজের টাইমে দোকান খোলা রাখবে, ওই দোকানদারের দোকানের লাইসেন্স ক্যান্সেল করতে হবে, আইন করো। যদি একই কাজ দুবার তিনবার করে, তাহলে দোকানদারকে 6 মাস জেল দিবা, আইন করো। নামাজের যদি একামতে সালাতের ব্যাপারে শক্ত আইন হয়ে যায়, একটু কল্পনা করুন তো, বেনামাজিকে ধরে জেলে দেয়া হলো 1 সপ্তাহ করে, দোকানদারকে 5 দিন দেয়া হলো। একই আইন বারবার লঙ্ঘন করাতে দোকানের লাইসেন্সটা ক্যান্সেল করে দেয়া হলো। এমন যদি 6 মাস চলে, তাহলে রায়পুর বাজারে আজানের পরে কেউ দোকান খোলা রাখবে না, ডরে ভয়ে। আজানের পর দোকানদার মসজিদে যাবে, সব মুসল্লি মসজিদে যাবে। কল্পনা করুন তো, যদি সব মানুষ মসজিদে ঢোকে, তাহলে এক এক মসজিদে 2 বার 3 বার 5 বার জমাত হওয়া লাগবে, মুসল্লি জায়গা দেয়া যাবে না। এই পরিবেশ করার জন্য আইন যে লাগবে, আইন আপনি আর আমি বানাইতে পারবো নাকি? এখানে তো আমরা মানুষ আছি 1000 2-3 হাজারের কম বেশি। আমরা সবাই যদি চিৎকার দেই, কোনো একটা ব্যাপারে একমত হয়ে আইন হবে। কিন্তু আইন বানানোর একটা ঘর আছে, ওটার নাম সংসদ ভবন। ওখানে মানুষ থাকে বাংলাদেশে 300 কম বেশি। 151 জন চিৎকার দিয়া হ্যাঁ বললে আইন হয়, না বললেও আইন হয়। নবীজি মক্কায় 13 বছর দিন কায়েম করতে পারছেন না, আইন বানাবেন কেমনে? এই যে আমাদের দেশে ট্যাক্স না দিলে এনবিআর এসে ধরে, ট্যাক্স ফাঁকি দিলে মামলা হয়, দুদক আছে না? শোনেন নাই নাকি? তো জবাব দেন না কেন? আছে কিনা? এনবিআর আছে, দুদক আছে, ওদের উকিল আছে, ওদের পুলিশ আছে। ওরা আপনার বিরুদ্ধে মামলা দেবে, ট্যাক্স ফাঁকি দিয়েছেন, জেল হবে, জরিমানা হবে। ঠিক জাকাতের ব্যাপারে যদি একই আইন করা হতো, জাকাত না দিলেও জেল হবে, জরিমানা হবে। আর যদি ধনীরা জাকাত দেয়া শুরু করত, এই জাকাত গরিবের মাঝে বন্টন করা হতো, 10-20 বছর পরে বাংলাদেশও গরিবে থাকবে না। আপনাদের কাছে আমার প্রশ্ন, একটু জবাব দেন তো, জাকাত কি নফল না ফরজ? তো বাংলাদেশে ফরজ আইনটা কার্যকর আছে তো? মন চাইলে দিলাম, মন চাইলে দিলাম না, জবাবদিহি করার কেউ নাই। আল্লাহ সূরা হজে বলে, রাষ্ট্রপ্রধানকে আমি দায়িত্ব দিয়েছি, ওয়া তাউ যাকাত, যাকাত তার আদায় করবে, ফোর্স করবে। তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম, ধনীদেরকে বলবে জাকাত দাও, রাষ্ট্রকে জাকাত দেবে, ব্যক্তিকে নয়। বাংলাদেশে যে আমরা রমজান মাসে তো জাকাত অধিকাংশ লোকে দেই। আমি কি জাকাত দেই? আমার মন মতো শাড়ি দেই, লুঙ্গি দেই, চাল কিনে দেই, এরপরে অনেকে ঈদের সামগ্রী কিনে দেয়, আবার অনেকে টাকা দেয়। আমার মন চাইছে আমি যা ইচ্ছা তাই দিব, আমার জাকাত যা ইচ্ছা আমি তাই দিব, অথবা আমি সব দেব না, লামসাম দিব, আমার ব্যাপার। কিন্তু ইসলাম যদি কায়েম হয়, তোমার সম্পদের হিসাব করে জাকাত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায় আসলেন, জাকাত তোলার জন্য তিনি দায়িত্বশীল পাঠালেন, রাসূলুল্লাহর জামানার মতোই। কিন্তু এক এলাকার কিছু মানুষ বলল যে না, আমরা জাকাত দেব না। ওই দায়িত্বশীল এসে আবু বকর সিদ্দিকের কাছে জানালেন যে হুজুর, ওরা তো জাকাত দেবে না, ওরা আমার কাছে জাকাত পাঠাবে না, আমার মাধ্যমে আপনার কাছে পাঠাবে না। আবু বকর সিদ্দিকের কথা শুনে খালিদ বিন ওয়ালিদকে বললেন, খালিদ, তলোয়ারে ধার দাও। তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়া হলো, ওদের সাথে যুদ্ধ হবে, যুদ্ধ।
এই খবর হযরত ওমর শুনে দৌড় মারলেন। আবু বকর সিদ্দিককে এসে বললেন, হে আবু বকর সিদ্দিক, খলিফাতুর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলেন আমি বুঝলাম না। ওদের তো মাথায় টুপি, ওদের মুখে তো দাড়ি, ওরা তো 5 ওয়াক্ত নামাজি, ওরা তো সকাল বিকাল আজান দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, আপনি যুদ্ধ করবেন বুঝলাম না কাদের বিরুদ্ধে। আবু বকর বলে, আপনি কি শোনেন নাই তারা যাকাত দিতে অস্বীকার করেছে? ওমর বলে, তা তো শুনেছি। আহা, যাকাত হয়তো দেয় না আর কি, বুঝান না, বুঝাইলে দিব, কিন্তু মুসলমানের বিরুদ্ধে কিসের যুদ্ধ? আবু বকর সিদ্দিক বলে, ওমর, আমি হলাম খলিফা, এ বিষয়ে আপনার পরামর্শ আমি চাই নাই। লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, যেই মানুষেরা নামাজ পড়তে রাজি, যাকাত দিতে রাজি নাই, লামে তাকিদ নুনে সাকিলা, শব্দ বড় শক্ত, লাউ কাতিলান্না, অবশ্যই আমি তাদের বিরুদ্ধে জিহাদ করবই। আজকে বলবে যাকাত দেব না, কালকে বলবো নামাজ পড়বো না, এসব চলবে না কি? রাসূলের ইসলাম কোন রকমের পার্থক্য তারতম্য চলবে না। যাকাত দিতে রাজি হয় না, নামাজ পড়তে রাজি হয়, আবু বকর এটা মানবে না, যুদ্ধ হবেই। ওমরকে বললেন, ওমর এবার চুপ। আবু বকর সিদ্দিক এবার একটু শব্দ বাড়াইয়া দিলেন, ওয়ালাউ মানাউনি কালান কানু ইয়াদুনাহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুহুম আলা মানইহি। সহিহ বুখারীর হাদিস। ও ওমর, আপনি শুনেন, আমার যুদ্ধের ঘোষণা শুনে মানুষগুলো যদি ভয় পেয়ে যায়, আমার কাছে প্রস্তাব পাঠায় যে আমরা যাকাত দিতে রাজি, আপনি আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেন না, আমাদেরকে হত্যা করেন না। যুদ্ধ করলে কি চুমু দেয়া হয় না হত্যা করা হয়? আমরা তো মুসলমানের সন্তান, আমাদের বিরুদ্ধে আপনি যুদ্ধ করেন না, আমাদেরকে কাটাকাটি করেন না, মাইরেন না, আমরা যাকাত দিতে রাজি, তবে যাকাতের গরু দেব, ওট দেব, রশি দেব না। রাসূলুল্লাহর জামানায় তারা যাকাতের ওট যাকাত দিত, গরুর ওট গরু দিত, ছাগলের ওট ছাগল দিত, সাথে আবার মদিনা আনার জন্য রশিও দিত। আমরা যাকাত দেব, তবে রশি দেব না। আবু বকর বলে, ওমর, আমি রশির জন্য যুদ্ধ করব, রাসূলের ইসলামের সাথে হেরফের হবে, আবু বকর তা মানবে না। আবু বকর সিদ্দিক যখন এই কথা বলল, ওমর বলে, ফালিমতু আন্নাল্লাহ কদ শারহা সাদরা বি বকরিন লিল হাক্কি। আবু বকরের এই দৃঢ়তা আমাকে মুগ্ধ করলো। আমি তখন বুঝেছি আবু বকর দিন বুঝার জন্য, ইসলামের আসল বুঝ নেয়ার জন্য সেদিন আল্লাহ তার অন্তর খুলে দিয়েছেন। আবু বকরের সিদ্ধান্ত ঠিক ছিল। আমাদের মা বোনদের গায়ের জামা, গায়ের ব্লাউজ অথবা কোনো কাপড় যদি পুরাতন হয়ে যায়, আমরা আরেকটা জামা বানাতে দেই। তো আমরা যারা পর্দার ব্যাপারে সচেতন, আমরা আমাদের মা বোনদেরকে, নিজের স্ত্রীকে কখনো টেইলারের সামনে গিয়ে সে ফিতা ধরে ধরে মাপবে, আমরা এটা পছন্দ করি না। এই জন্য তার গায়ের আরেকটা জামা যেটা পুরাতন, ওইটা টেইলারকে দিয়ে আমরা বলি এটার মাপে আরেকটা সিলাইয়া দেন, এই জামার কাপড়টা আমার সয়েজ হয়েছে, মাপ হবে এই জামা। টেইলার আগের জামাটা ফিতা ধরে ধরে আরেকটা জামা বানাবে। আগেরটা লম্বা যদি 35 ইঞ্চি হয়, পরেরটা হবে কত ইঞ্চি? বুঝাইতে পারছি না মনে হয়। বোঝেন কথা কি? বোঝেন তো আমার? তো জবাব কিছু দিয়ে হেয়মিও না কইলে আগান জানা। আগেরটা যদি 30 ইঞ্চি পাশ হয়, তাহলে পরেরটা হবে কত ইঞ্চি? এই আগেরটা হলো মডেল, যেটাকে অনুকরণ করে পরেরটা হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলে, আমি রাসূল মুহাম্মাদের জীবনে তোমাদের জন্য আদর্শ রাখছি, ঠিক পুরাটা জীবন তার মতো করে সাজাতেই।
আল্লাহ বলছেন, ও নবী, এই মেসেজ আপনি উম্মতকে দিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, আমি নবী মুহাম্মদকে তোমরা অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা নবী মুহাম্মদকে অনুসরণ করো তাহলে আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আরেক আয়াতে আল্লাহ বলেন, মান ইউতিইর রাসূল ফাকাদ আতাআল্লাহ, যে ব্যক্তি নবী মুহাম্মদকে অনুসরণ করলো সে যেন সরাসরি আল্লাহকে অনুসরণ করলো। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কথার বাহিরে একটা কথাও বলতেন না, আল্লাহর নির্দেশনার বাহিরে রাসূলুল্লাহ একটা কাজ করতেন না। তাকে আল্লাহ বানিয়েছেন জীবন্ত ইসলাম। তিনি সরাসরি ওহী কর্তৃক নিয়ন্ত্রিত ছিলেন। তিনি যা বলতেন সেটাই ইসলাম, তিনি যা করতেন সেটাই ইসলাম। এজন্য তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন তাবী প্রশ্ন করেছিল, রাসূলুল্লাহর চরিত্র কেমন ছিল, কর্ম কেমন ছিল? মা আয়েশা তখন জবাব দিয়েছেন, আওয়ালাম তাকরাইল কুরআনা, তুমি কি কোরআন পড়নি? ওই তাবী জবাব দেয়, হ্যাঁ আমি কোরআন পড়েছি। তখন মা আয়েশা জবাব দেন, খুলুকুল কোরআন, কোরআন যদি পড়ো, রাসূলের চরিত্র কর্ম কেমন প্রশ্ন করা দরকার নাই, কোরআনটাই রাসূলের চরিত্র। কোরআনে যা আছে আল্লাহ ওহীর মাধ্যমে তাকে যা বলেছেন তিনি তাই করেছেন। এবং আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মানুষগুলো অনুসরণ করে জীবন সাজাবে, রাসূলের বাণীতে আমাদের শুনিয়েছেন, ওই মানুষগুলো নবীর সাথে আল্লাহর জান্নাতে যাবে। قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। রাসূলুল্লাহ বলেন যে আমার সুন্নাহকে, আমার আদর্শকে ফলো করে, ভালোবাসে, আমার রীতিনীতি, কৃষ্টি কালচার, আমার জীবন চরিত, আমার চলন বলন কথন, আমার শয়ন জাগরণ, আমার চিন্তা চেতনা, সে আমার আইডিওলজি ফলো করে, ফাকাদ আহাব্বানি, প্রমাণ হবে সে আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আমাদের ভিতরে নবীজির ভালোবাসা আছে না নাই? রাসূলকে ভালোবাসা নফল না ফরজ? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলকে নিজের জীবন, নিজের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, সব কিছুর সে নবীকে বেশি ভালো না বাসলে মুমিন হওয়ার সুযোগ নাই। এই যে রাসূলকে আপনি আমি ভালোবাসি, তার প্রমাণটা কি? আপনি মুখে বলবেন ভালোবাসি, এটা প্রমাণ নয়। রাসূল বলছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার আদর্শ, নীতি নীতি সুন্নাহকে ফলো করে সেই আমাকে ভালোবাসে। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমার সুন্নাহকে ভালোবেসে আমার ভালোবাসা প্রদর্শন করতে পারবে সে জান্নাতে আমার সাথে ঢুকবে। রাসূলুল্লাহর জীবনাচার থেকে, চরিত্র থেকে, কর্ম থেকে আজকে আমি একটি আলোচনা করব, কারণ নবীজির জীবন তো বিশাল এক সমুদ্র, যেটা বছরের পর বছর আলোচনা করে শেষ করা যাবে না। ওনার চরিত্র কোরআন, আর কোরআন তো এমন এক কিতাব যেটার ব্যাখ্যা কিয়ামত পর্যন্ত লিখলেও শেষ হবে না।
তো নবীজির এই বিশাল জীবন থেকে আজকে আলোচনা করবে ইম্পর্টেন্ট একটি বিষয়, যা আল্লাহ সূরাতুশ শূরা 13 নম্বর আয়াতে বলছে। এখন রাসূলকে অনুসরণ না করলে যদি জান্নাত পাওয়া না যায়, উম্মত হওয়া না যায়, তাহলে আল্লাহর আলোচ্য আজকের যে আয়াত, এই নির্দেশনাটাও আমল করা লাগবে, মানা লাগবে। এই চিন্তা মাথায় রেখে ওয়াজ শুনতে হবে, এটা যেন কান শুক না হয়। আমাদের দেশের অধিকাংশ শ্রোতা যারা মাহফিলে আসে, তারা আসলে ওয়াজ শুনতে আসে না। অধিকাংশই এমন দেখা যায় যে মাহফিলে কিছুক্ষণ বসে উঠা যায়, ভালো করে গল্প শুনে না, গল্প গুজব করে। আবার আলহামদুলিল্লাহ কিছু মনোযোগীর শ্রোতা আছে যাদের জন্যই তো আয়োজন। যাওয়ার সময় নাতি দাদারে জিগায়, দাদা ওয়াজ কেমন হয়েছে? কয় দারুণ হয়েছে। হুজুর কি ওয়াজ করছে? কয় মনে নাই। তেমন যদি শ্রোতার অবস্থা হয়, তাহলে এই ওয়াজ শুনে সময় নষ্ট করে কোনো লাভ নাই। শুনবেন মানার নিয়তে, বুঝার নিয়তে। আল্লাহ তাআলা মানার নিয়তে বলার, মানার নিয়তে শোনার তৌফিক দাও, বলেন আমিন। যে দায়িত্বটা আল্লাহ তাআলা বলছেন আমি ঈসা, মুসা, ইব্রাহিম, নূহ আলাইহিমুস সালাম তাদেরকে দিয়েছি, যে মেসেজ আমি নবী মুহাম্মাদের কাছে নাজিল করেছি, ও উম্মতে মুহাম্মাদি, আমি সে দায়িত্ব তোমাদেরকে দিচ্ছি। সে মেসেজটা হলো আনাকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। ওয়ালা তাতাফাররাকু ফীহ, এবং দিন কায়েমের ব্যাপারে তোমরা বিচ্ছিন্ন হইও না, একে অপরের সাথে মনোমালিন্যে লিপ্ত হইও না। দিন কায়েম করো, দিন কায়েমের ব্যাপারে তোমরা ভিন্ন মত পোষণ করো না। মানে দিন কায়েম করো এবং দিন কায়েমের ব্যাপারে তোমরা ঐক্যবদ্ধ থাকো। দুটা অর্ডার, দিন কায়েম করো আবার ঐক্যবদ্ধ থাকো, বিচ্ছিন্ন হইও না। কি কথা আল্লাহ বলল? বড় বড় 5 জন নবী একই কাজ করছে, আমাদেরকে এই কাজ করতে বলছে। এমন ওয়াজ, দিন কায়েম, এটা আবার কি ওয়াজ হইল? আজীবন ওয়াজ শুনছেন, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, হারাম খাইও না, হালাল খাও, পর্দা করো, জিকির করো, এই তো হলো ইসলাম। আর আল্লাহ বড় বড় 5 জন নবীর কথা বলছে আমি তোমাদের জন্য অর্ডার দিচ্ছি, তোমরা এটা করো, দিন কায়েম করো। এইটা আবার কোন জিনিস? এমন শ্রোতাও আমার সামনে আছেন যারা হয়তো দিন কায়েম করো এই বিষয়ে কোনো আলোচনা শুনিনি নেই। আমাদের দেশে এমন বক্তা আপনি পাবেন, যে বক্তা পুরা জীবনে এই আয়াতের আলোচনা করে নাই। এমন ফির পাবেন যে ফির পুরা ফিরালি জীবনে এই আয়াত নিয়ে আলোচনা করে নাই। এমন খতিব পাবেন তার জুমার 50 বছর জুমা পড়াইছে, এই আয়াত নিয়ে আলোচনা করে নাই। অথচ আল্লাহ তাআলা বলতেছে যে আমি আগেকার নবীদেরকে কাজটা দিয়েছিলাম, ও নবী মুহাম্মদ আপনাকে দায়িত্ব দিচ্ছি, এই উম্মতে মুহাম্মাদি তোমাদের জন্য এটাই আমার বিধান। তো যেটা আল্লাহ এত বড় দায়িত্ব হিসাবে দিলেন, সেটা আপনি জীবনে শুনলেনও না, করলেনও না, এই অবস্থায় মরে গেলেন। আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে হাসরের ময়দানে, দায়িত্ব দিছিলাম দিন কায়েমের, খবর কি? জবাব দেও। আপনি কইবেন আল্লাহ এর জানিয়ে না, তখন উপায় কি হবে? এ কোরআন আপনাদের বাড়িতে আছে, অনুবাদ সহ এখন অ্যাভেলেবেল পাওয়া যায়। বাড়ি যায় খুলবেন সূরাতুশ শূরা আয়াত নাম্বার 13। আবুল কালাম আজাদ বাশার বানিয়ে বলল কিনা, আপনি অনুবাদ আর তাফসীর পড়বেন, দেখবেন যে এটা বানিয়ে বলা হয় নাই, এটা কোরআনেরই আয়াত। তা আপনি জানেন না, এ না জানার জন্য কি আল্লাহ দায়ী? জানা কি নফল না ফরজ? কোরআন পড়া নফল না ফরজ? আপনাকে জানতে আল্লাহ প্রথম অর্ডার দিয়েছে, ইকরা, তুমি পড়ো। কোরআন নাজিল হয়েছে শব্দ দিয়ে, তা আপনি জানেন নাই, দোষ আপনার।
দিন কায়েম কি, এ বিষয়ে কেন আলোচনা কম, এ বিষয়ে আমি একটু পরে বলছি। আপনারা বলবেন যে হুজুররা বলে না, আপনি কইছেন কম, হুজুরেই বলে, তা আমাদের দোষ কি? হুজুররাই তো কয় না। আমি বলবো দোস্ত, হ্যাঁ, এজন্য আপনারা যেমন দায়ী, যারা বলে না তারাও দায়ী। কোরআনে আছে আকিমুস সালাহ, বাংলা অর্থ হলো নামাজ কায়েম করো। ঠিক ওই কোরআনে আছে আকিমুদ্দিন, দিন কায়েম করো। তো নামাজের ওয়াজ সব হুজুর করলো, নামাজ কেমনে কায়েম করা লাগে, নামাজ কায়েমের ওয়াজ চললো সমাজে, একই শব্দ দিন কায়েম করো, এই ওয়াজ কেন করা হলো না? নিশ্চয়ের পিছনে কোনো না কোনো কারণ আছেই। এই আয়াতে কারিমা শুধু আমি একা পড়ি নাই, আমরা হুজুররা কয়জনে পড়ি নাই, এটা সব আলেমরা আয়াত এটা পড়াই আলেম হইছে। পীর সাহেব হুজুররাও জানে, খতিবরাও জানে, মাহফিলের বক্তারাও আয়াত এটা জানে। কিন্তু এই ওয়াজ কেন হয় না? মূল কারণ হলো যে 5 জন নবীর আলোচনা এখানে আসছে দিন কায়েম প্রসঙ্গে। ওই 5 জনের জীবনী পড়ে দেখেন, এই কাম করতে যাইয়া 5 জনে মাইর খাইছে। হযরত নূহ আলাইহিস সালামকে মারতে মারতে বেহুশ করে ফেলা হতো, এবং উনার জাতি উনাকে এতটাই ইগনোর করেছে, নেগলেক্ট করেছে যে উনার 950 বছরে উনার দাওয়াত গ্রহণ করেছে মাত্র 40 জন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় মাত্র 80 জন। উনার নিজের বউটা পর্যন্ত উনার দাওয়াত গ্রহণ করে নাই, উনার নিজের ছেলে কেনান উনার দাওয়াত গ্রহণ করে নাই। উনার বউ পর্যন্ত উনাকে নেগলেক্ট করছে, ছেলে পর্যন্ত নেগলেক্ট করছে। লোকেরা উনাকে মারতে মারতে বেহুশ করে ফেলতো। এক পর্যায়ে আল্লাহ উনাকে জানাইছে, নূহ 950 বছর দাওয়াত দিছো, লোকজন তোমার কথা খুব একটা শুনলো না, বরং উল্টা রিয়েকশন দেখালো, তোমারে মারলো, তোমার দাওয়াতে আর ফলপ্রসূ অবস্থা হবে না। আল্লাহর মেসেজ পাইয়া নূহ নবী এবার বলছে, আল্লাহ যেই জাতি আমার দাওয়াত আর শুনবে না, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, তাহলে কাফেরদের কোনো বাড়ি ঘর তুমি জমিনের উপরে আর টিকায়া রেখো না, তুমি ধ্বংস করে দাও। দিলেন বদদোয়া। ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, নূহ নবী বলে, আল্লাহ আমার জাতিকে আমি দিনেও তোমার পথে ডেকেছি, রাতেও ডেকেছি, দিন রাত শুধু ডাকছি, ওরা শোনে না আমার কথা, ধ্বংস করে দাও। বদদোয়ার কারণে গজব আসছে, প্লাবন হইয়া সব শেষ হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকান, উনাকে আগুনে ফেলা হয়েছিল, শেষ পর্যন্ত হিজরত করে তিনি ইরাক থেকে সিরিয়া চলে গেছেন, নিজের দেশে থাকতে পারেন নাই, লোকেরা দেশ থেকে বের করে দিয়েছে। উনার বাবা আজর উনাকে বলছে, লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাক ওয়াহজুরনি মালিয়া, ইব্রাহিম তুই আমাকে একটু নিষ্কৃতি দে, তুই আমার মূর্তির বিরুদ্ধে আর কোনো কথা বলবি না, তোর কারণে আমি জাতির কাছে মুখ দেখাইতে পারি না। নমরুদ আমারও বকাবকি করে যে তোমার ফলা আমাদের মূর্তির বিরুদ্ধে কয় কেন? লা ইন লাম তানতাহি, যদি তুমি না থামো, লা আরজুমান্নাকা, আমি বাবা হইয়া আজর আমি তোমাকে পাথর মারবো। নাউজুবিল্লাহ। নবী মূসার দিকে তাকায় দেখেন, মূসা আলাইহিস সালামও দেশে থাকতে পারেন নাই, ফেরাউনের জুলমের শিকার হইয়া মিশর থেকে ফিলিস্তিনে হিজরত করেছেন। নবী ঈসা আলাইহিস সালামের দিকে তাকায় দেখেন, শত্রু পরিবেষ্টিত অবস্থায় আল্লাহ ওনাকে আকাশে তুলে নেওয়া লাগছে, তিনি এখনো আকাশে আছেন, জমিনে আরেকবার তিনি আসবেন কিয়ামতের আগে।
আর প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়া দেখেন আমার নবীর দাঁত নাই, কাঁচা দাঁত ভেঙে ফেলেছে। 3 বছর শিবে আবি তালেবের জেলখানায় এমন ভাবে সময় কাটছে, খাবার পানীয়, খাবার জন্য খাদ্যদ্রব্য কিছু সাপ্লাই দেয় নাই। খাবারের অভাবে প্রিয় নবীর পরিবার পরিজন গাছের ছাল বাকল লতা পাতা খাওয়া লাগছে। রাসূলের দিকে তাকায়া দেখেন তায়েফের ময়দানে এমন পাথর মেরেছে গায়ে একটা পশমের জায়গা বাকি নাই, যেখানে রক্তের দাগ লাগে নাই। আমার রাসূলের দিকে তাকায়া দেখেন উহুদের ময়দানে হেলমেট ভেঙে মাথায় ঢুকে রাসূল বেহুশ। 3 ঘন্টা রাসূলের হুঁশটাও ছিল না। যে 5 জন নবীর আলোচনা আসছে এই আয়াতে 5 জনই মাইর খাওয়া নবী। আপনাদের কাছে আমার প্রশ্ন, ওনারা কি কারো কাছে সাদা চাইতে যায় মাইর খাইছে? কারো জমি দখল করতে যায় মাইর খাইছে? কারো ক্ষতি করতে গিয়ে মাইর খাইছে? তো মাইর খাইলো কেন? কারণ দিন কায়েমের দায়িত্ব পালন করতে গেছে। দিন কায়েম এমন এক কাজ, যেই কাজ করলে মাইর খাওয়া লাগে। তো এই ঘটনা সবাই হুজুরেরা জানে, তাই আমরা অনেকে মাইর খাইতে রাজি না। তাই দিন কায়েমের ওয়াজ বাংলাদেশে কম। নামাজের ওয়াজ করলে কেউ মামলা খায় না, রোজার ওয়াজ করলে কারো চাকরি যায় না, হজের ওয়াজ যাকাতের ওয়াজ করলে কারো ফিরালি ছোটে না, জিকিরের ওয়াজ করলে 144 মাহফিলে জারি হয় না। কিন্তু দিন কায়েম এটা এমন একটা সাবজেক্ট, এই নিয়ে ওয়াজ করলে আপনারা আমার সামনে যারা আছেন তাদেরও কারো চেহারা কালো হইতে পারে, আপনারও ভালো লাগবে না যে এগুলা কি ওয়াজ করতেছে। ও দোস্ত, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের সাথে যে ওনার দ্বন্দ্বটা হলো, কারবালার ইতিহাস প্রতি বছর মুহররম মাসে আমরা শুনি। আর ইমাম হুসাইনের শাহাদাতের কাহিনী শুনে আমরা অনেকে কেঁদে কেঁদে নিজের দাড়ি ভিজাই। হুসাইনের জন্য কত আফসোস। আর একদল তো আছে হাই হোসেন হাই হোসেন কইরা রাস্তা কাঁপায়ালায়। আমরাও হাই হোসেন করি না, তবে আমরা কাঁদি, চোখের পানি ছাড়িয়ে দিই। কিন্তু ইমাম হোসেন কোন কারণে ইয়াজিদের সাথে দ্বন্দ্বে লিপ্ত হলো, কারণটা কি আর সেখানে আমার দায়িত্ব কি? আসল ঘটনার খবর নাই, শুধু চোখের পানি ছেড়ে দিয়ে মহাব্বত দেখাও। এজন্যই কবি নজরুল বলেছেন, ফিরে এলো আজ সেই মুহররম মাহিনা, ত্যাগ চাই মরসিয়া ক্রন্দন চাহিনা। ইমাম হুসাইনের সাথে কি ইয়াজিদের দ্বন্দ্ব মসজিদের ইমামতি লইয়াছিল? রমজানের রোজা 30টা রাখবে না 29টা, এটা লইয়াছিল? দোয়াল্লিন না জল্লিন, হাত না বিন্নিছে না বুকের উপরে, এ নিয়ে দ্বন্দ্ব ছিল? দ্বন্দ্ব ছিল রাষ্ট্র ক্ষমতাকে চালাবে, দেশ কারা চালাবে। একাবতে দ্বীনের মূল মেসেজটাই হচ্ছে আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা। ইসলাম দিয়েছি ও নবী মুহাম্মদ, উম্মতে মুহাম্মাদি তোমাদের কাছে ইসলাম আছে। এই ইসলাম পরাজিত হতে আসে নাই, এটাকে বিজয়ী আদর্শ বানাতে হবে। যারা কোরআনওয়ালা তারাই সংসদে নেতা হবে। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা মেসেজ দিলেন, আপনি দিন কায়েম করেন। দিনের নাম হলো ইসলাম। আমাদের দিনের নাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন তো একটাই আছে, এটার নাম কি? এছাড়া আর যা আছে সব বাতিল, আদিয়ানে বাতেলা। এই পৃথিবীতে ইসলাম ছাড়া আল্লাহর কাছে কোনো দিন নাই, কোনো ধর্ম নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। যদি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন কেউ তালাশ করে, সেটা গ্রহণ করা হবে না।
ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। অন্য আয়াতে আল্লাহ বলেন আমি তোমাদের জন্য ইসলামকে দিন বানাই আমি আল্লাহ খুশি হয়ে গেছি। যারা আমার আলোচনা শুনছেন এবং বুঝছেন দয়া করে জবাব দেন তো আমাদের দ্বীনের নাম কি? ইসলাম। তাহলে দ্বীন কায়েম করো মানে ইসলাম কায়েম করো, কারণ দ্বীন একটাই তো, সেটা হলো ইসলাম কায়েম করো। উম্মতে মুহাম্মাদি তোমাদের জন্য আমি আল্লাহর দেয়া দায়িত্ব ইসলাম কায়েম করো। এটা নবী মুহাম্মদকে আমি দিয়েছি, অন্য অন্য নবীকে দিয়েছি। দায়িত্ব পেয়েছেন আপনি, কিন্তু দায়িত্বের পূর্ণতা বিধান করতে পারেন নাই, এটা এক কথা। আর দায়িত্ব পালনে আপনি অমনোযোগী ছিলেন, সেটা আরেক কথা। আল্লাহর দেয়া দায়িত্ব সকল নবী পালন করেছে, তবে অনেক নবী পূর্ণতা সাধন করার আগে শহীদ হওয়া লেগেছে। আমার বন্ধু, নবুয়তের মিশন পরিচালনা করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন এমন নবীর সংখ্যা অনেক। কুরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন ওয়ায়াকতুলুনাল আমবিয়া বিগাইরি হাক্কিন। এমন কিছু জালেম উম্মত ছিল যারা অন্যায়ভাবে তাদের নবীকে হত্যা করেছে। এই আয়াতে কারিমার অধীনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস তাফসীরে কাশফ প্রণেতা উল্লেখ করেছেন, বনি ইসরাইলের লোকেরা একদিন সকালবেলা একসাথে এক জায়গায় ৪৩ জন নবীকে জবেহ করেছে। ৪৩ জন নবীকে একসাথে হত্যা করছে একদিনে সকালবেলায়। বিকাল বেলায় সে নবীদের উম্মতদের মাঝ থেকে ১২০ জন উম্মত তারা প্রতিবাদ মুখর হলো। যেই ১২০ জন প্রতিবাদ করেছে, বিকাল বেলা সে ১২০ জনকে আবার একসাথে শহীদ করে ফেলেছে। তাহলে নবীদের মাঝে দ্বীনের পূর্ণতা দিতে গিয়ে, দাওয়াতি মিশন চালাতে গিয়ে, আল্লাহ দ্বীন কায়েম করতে গিয়ে শহীদ হয়েছে এমন নবীর সংখ্যা অসংখ্য। একসাথে ৪৩ জন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দ্বীন কায়েমের দায়িত্ব দিলেন। আকিমুদ্দীন, আকিমুসসালাহ, একই শব্দ। আকিমু একই শব্দ হলো। এখন বাংলাদেশে আকিমুসসালাহর ওয়াজ করে নাম এমন হুজুর একজনও নাই। তো একই বাক্য আকিমুদ্দীন, তাহলে একামতে দ্বীনের ওয়াজ কেন কমবে? যারা আকিমুসসালাহর ওয়াজ করে, একামতে দ্বীনের ওয়াজ করে না, প্রমাণ হয়ে গেল তারা ইসলামের পূর্ণাঙ্গ প্রচারে অমনোযোগী। তারা আংশিক ইসলাম প্রচার করছে। এই আংশিক ইসলাম প্রচারের কারণে আমাদের বাংলাদেশের মুসলমানদের ধর্মীয় জীবনটাও আংশিক ইসলামওয়ালা। অসংখ্য নামাজি পাবেন যারা সুদ খায়। ৫ ওয়াক্ত নামাজি সুদে টাকা লাগায়, এমন নামাজি কি আপনাদের এই এলাকায় নাই? মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি পরিধান করে, অফিসে ঘোষ না দিলে ফাইলে সাইন করে না, এমন ঘুষখোর নামাজি অফিসার বাংলাদেশে নাই? নামের আগে আলহাজ লেখা আছে, নামাজও পড়ে ৫ ওয়াক্ত। মা মরছে, বাপ মরছে ৮-১০ বছর আগে, এখনো বোনের হক দেয় না। বোন চাইলে ধাক্কা মারে, ধমক মারে, বাইর জোর করে বোনের হক খায়, এমন নামাজি ভাই নাই? সে পুরা জীবন ইসলাম মানছে না আংশিক? এই অভ্যাসটা সাধারণ পাবলিকের না, এটা আমাদের। আমরা ইসলাম প্রচার করছি আংশিক। নামাজ রোজার ওয়াজ যদি কোরআন থেকে হয়, হাদিস, হজ আর যাকাতের ওয়াজ যদি কোরআন হাদিস থেকে হয়, আল্লাহর কোরআনে চোর ধরে হাত কাটতে হবে এমন ওয়াজ কি নাই? আল্লাহর কোরআনে জেনা করলে ১০০ বেত লাগাতে হবে, বিবাহিত হলে পাথর মারতে হবে এমন আলোচনা কি হাদিসে নাই? মদ পান করলে ৮০ বেত লাগাতে হবে, এই বিধান কি আল্লাহর নবীর হাদিসে নাই?
আপনি নামাজ রোজা ইসলাম আর বাকি ইসলাম কই গেল? এ কোরআনে আছে আকিমুদ্দিন, দিন কায়েম করো, সেই ওয়াজটা কই গেল? আপনি যে জানলেন না, আপনি যে শুনলেন না, আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না। আপনার প্রশ্নের জবাব ফেরেশতার সম্মুখে আপনাকে দিতে হবে। যদি ইসলামকে পূর্ণাঙ্গ না মানেন, দ্বিতীয় প্রশ্ন হবে আমা দীনুকা, তখন জবাব দিতে গিয়ে আটকা পড়ে যাবে। মান রাব্বুকা প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন কি? আমা দীনুকা, দিন কি ছিল? মনে মনে ভাবছেন হুজুর দিন ইসলাম ছিল বলে দেব, এই যে নামাজ রোজা পড়ি। ও দোস্ত, তিন প্রশ্নের জবাব যে দেবে সেই তো জান্নাত হবে, কবর তার জান্নাতের টুকরা হবে, বিশাল পুরস্কার সে পেয়ে যাবে কবরেই। কিন্তু আপনারা যারা অর্ধেক মানেন, আপনাদের জন্য পুরস্কার আছে কিনা? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, না না ফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযা। এই কোরআনের কিছু মানবা কিছু মানবা না, তাহলে তোমার মতো লোকের জন্য আমার কাছে কোনো পুরস্কার নাই। আল্লাহ তাআলা বলে আমি অর্ধেক ইসলাম নেই না। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? এতগুলো মানুষ, জবাবটা আর তো জোরে আসা উচিত। বলুন ফজরের ফরজ কয় রাকাত? এক রাকাত পড়ছেন সূরা ইয়াসিন দিয়া একবারে 15 মিনিট লাগাইয়া, আর এক রাকাত না পড়ে বাড়ি চলে গেলেন, সওয়াব হবে 50%। কত? 40। তো এক রাকাত যে পড়ছেন ফামা জাযা, অর্ধেক চলে না। চৈত্র মাসে রোজা রাখছেন, দুপুর বেলা 3টা বাজছে, ঘড়ির দিকে তাকাইয়া দেখেন ওরে বাবা পেটে শোঁসো করছে, ক্ষুধা। আপনি ভাবলেন যে রোজা রাখছি 9 ঘন্টা, সওয়াব তো 70% পাইয়া গেছি, ইফতার কইরা লাই 5 ঘন্টা বাকি আছে, না হয় 30% সওয়াব মিস হবে। আপনি যদি দুপুর 3টা বাজে ইফতার করেন 9 ঘন্টা রোজা রেখে, সওয়াব তো 70% না পাইলেও 60% তো পাবেন। কত? ফামা জাযা, অর্ধেকটা জাযা হয় না। আল মুমিন কাল জামালিল আনিফ হাইসুমা কিদা ইনকাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মোমেন যদি হও তুমি হবে সেই ওটের মতো, যে ওটের নাকের ভিতরে রশি ঢুকিয়ে দেওয়া হয়েছে, মালিক টান দেবে যেদিকে, কদম দেবে সেদিকে। ইসলাম যদি মানো উদখুলু ফিস-সিলমি কাফা, পুরা মানো, আংশিক মানবা এটা চলবে না। অর্ধেকটা ইসলাম আল্লাহ নেয় না। আকিমুস সালার ওয়াজ চললো, আকিমুদ্দিনের ওয়াজ কেন চললো না? আকিমুদ্দিনের কথা বললে মাইর খাবেন, অসুবিধা কি মাইর খেলে? নবীজি রক্ত দিয়েছে, তোমার রক্তের দাম কি রাসূলের রক্তের চেয়ে বেশি? নবীজি জেল খেটেছে, তোমার জীবনের দাম কি রাসূলের জীবনের চেয়ে বেশি? নবীজি দাঁত দিয়েছে, তোমার অসুবিধা কোথায়? উম্মত যদি হতে চাও বেলালের দিকে তাকাও, গলায় রশি বরণ করেছে, কালেমা থেকে পিছপা হয় নাই। হামজার দিকে তাকাও, কলিজা দিয়েছে, জিহাদের মাঠ থেকে পালায় নাই। 92% মুসলমান বাংলাদেশে দিন কেন নাই? দিন কায়েম কেন নাই? ইসলাম কই? কায়েম মানে তো প্রতিষ্ঠা, সহজ শব্দ। দিন প্রতিষ্ঠা মানে ইসলাম প্রতিষ্ঠা। প্রতিষ্ঠা মানে হলো ইসলাম রাখা, ইসলাম থাকা, ইসলাম মাথা তুলে দাঁড়ানো। কিন্তু জানতো আদালতে ইসলাম দিয়ে আদালত চলে, সচিবালয় চলে, ইসলাম দিয়ে বঙ্গভবন গণভবন চলে, ইসলাম দিয়ে শিক্ষানীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি চলে। ইসলাম কোথায় আছে? 92% মুসলমান। তোমার দেশে হাইকোর্টে ইসলাম নাই, সুপ্রিম কোর্টে ইসলাম নাই, জজ কোর্টে ইসলাম নাই, ম্যাজিস্ট্রেট কোর্টে ইসলাম নাই। তোমার যে সংবিধান দিয়ে দেশ চালাচ্ছ 54টা বছর, ওই সংবিধান যা লিখেছিল যে ডক্টর কামাল, শুরুতে বিসমিল্লাহটা পর্যন্ত লেখে নাই। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এসে বিসমিল্লাহ লাগাতে হলো। কেন? আগে কি বিসমিল্লাহ হারিয়ে গেছিল? তোমরা 92% মুসলিম, তোমাদের দেশে কেন চোর ধরে হাত কাটার বিধান থাকবে না? আল্লাহর কোরআনে আছে চোর ধরে হাত কেটে দাও। সংবিধান লেখার সময় দেশের ফৌজদারি বিধান যখন লেখা হয়,
তখন ব্রিটিশ আইন চোর ধরে জেলে দাও, সেটা কেন ঢুকবে? আল্লাহর আইন কেন বাদ দেয়া হবে? তুমি না মুসলিম? ইসলাম কায়েম করার মানে হলো তুমি থাকবে যেখানে, ইসলাম থাকবে সেখানে। টয়লেটে ঢুকতে আমরা সবাই ভাবি ডান বাম পা দিয়ে ঢুকবো, রাসূল ঢুকেছেন। মসজিদে ঢুকতে ভাবি ডান পা দিয়ে ঢুকবো, কারণ রাসূল ঢুকেছেন। খাওয়ার সময় ভাবি ডান হাতে খাবো, রাসূল খেয়েছেন। বিয়ের সময় হিজাব কবুল লাগবে, রাসূল শিখিয়েছেন। ওযু করার সময় 4 অঙ্গ মসে মাসে করা, ধৌত করা লাগে, রাসূল শিখিয়েছেন। রাসূল মদিনা 10 বছর কোরআন দিয়ে চালিয়েছেন। রাষ্ট্র চালানোর সময় সেটা মনে থাকবে না, কিছু মানবা কিছু মানবা না, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। অর্ধেকা নামাজ বাতিল হয়, অর্ধেকা রোজা বাতিল হয়, অর্ধেকা ইসলাম বাতিল। মানলে পুরা মানো, পুরা। বাংলাদেশে যে টাকার নোটগুলো এখন বাজারে চলমান আছে, সবচেয়ে দামি নোটটা কত টাকার নোট? মাঝখানে ছেঁড়ার পরে সেটার দাম কত? যখন সেটাকে টেনে 2 টুকরো করে ফেলবেন তখন তার চলবে না। এক টুকরার দাম 2 টাকাও নাই। এক জায়গায় ছিল 1000, বেগেছেন শেষ। আকিমুদ্দিন, দিন কায়েম করো। এখন কেমনে করবেন? এই যে আজকে সামিয়ানা, মাথার উপরে কত চমৎকার প্যান্ডেল আছে, আজ থেকে 2 দিন আগে এটা ছিল না। এভাবেই যাদেরকে কন্ট্রাক্ট দেয়া হয়েছে, দায়িত্ব দেয়া হয়েছে, তারা বাঁশ এনেছে, কাপড় এনেছে, তারপরে মাঠে এসেছে। মাঠে এসে খন্তি দিয়া, কোদাল দিয়া মাটি কেটেছে, মাটি খুঁড়েছে, তারপরে এখানে বাঁশগুলো ঢুকাইছে, তারপরে চারিপাশ দিয়ে এগুলো আঘাত করে করে শক্ত করেছে, তারপরে কাপড় দিয়া দিয়া আস্তে করে সাজাতে সাজাতে আজকে দুপুর বেলায় প্রিন্সিপালের কাছে বলেছে, স্যার প্যান্ডেল কায়েম হয়ে গেছে। রাসূল যখন আসেন, নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না, ডাকাতি ছিল, চুরি ছিল, চিন্তাই, ধর্ষণ, খুন, রাহাজানি ছিল। আল্লাহ বলো, নবী ইসলাম দিয়ে আপনাকে পাঠালাম, এখন আপনি ইসলাম কায়েম করেন। আমার নবী মক্কায় পারে নাই, মদিনায় আসলেন। আসার পরে আল্লাহ এমন সুযোগ দিলেন, পুরা মদিনায় দিন কায়েম হলো। 8ম হিজরিতে মক্কা বিজয় হলো, তারপরে মক্কা সহ দিন কায়েম হলো। ওমর যখন ক্ষমতায়, অর্ধ পৃথিবীতে ইসলাম ছড়িয়ে গেল। অর্ধ পৃথিবী আল্লাহর কোরআনের আইনে চলেছিল। অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। দিন কায়েম করো। দিনের যে বিধানগুলো আছে এগুলো সমাজে প্রতিষ্ঠিত করো। আজকে বাংলাদেশে নামাজ পড়া আছে, কায়েম নাই। কারণ দিন যদি কায়েম হয় তখনই নামাজ কায়েম হবে। দিন যদি কায়েম হয় তখনই যাকাত সমাজে কায়েম হবে। এখন তো আমি নামাজ পড়ি, আমার ফোলা পড়ে না, বউ পড়ে, স্বামী পড়ে না, চা দোকানে বইয়া বইয়া গল্প করে, পাশে মসজিদ, নামাজে যায় না। এজন্য কারো কোনো মাথা ব্যথা নাই। রাষ্ট্রে যখন ইসলাম আসবে, দিন যখন কায়েম হবে, তখন সংসদে আইন পাশ হবে, আজানের সাথে সাথে দোকান বন্ধ করতেই হবে। وَإِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ। আজান হয়েছে, দৌড়াও মসজিদে, বেচা কেনা বন্ধ। এটা শুধু জুমার দিনের বিধান নয়, যদিও আয়াতটা জুমা কেন্দ্রিক। আমার রাসূল বলেন, আমার মন চায় আজানের পরে মহল্লায় বেরিয়ে যায়, যারা মসজিদে আসেনি তাদের ঘর বাড়িতে আগুন জ্বালাই। আল্লাহর জমিনে বসবাস করবেন, নামাজ পড়বেন না, এই অধিকার আপনার নাই। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল রাহমাহুমুল্লাহ 4 ইমাম ঐক্যমত্য পোষণ করেছেন যে কোনো বালেগ নামাজ না পড়লে তাকে জেলে দিতে হবে। এটা রাষ্ট্রের দায়িত্ব। কোন মুসলমান যখন ভূখণ্ডের দায়িত্ব পাবে, তখন আল্লাহ তাআলা সূরাতুল হাজে 4 দফা কর্মসূচি ইসলামী রাষ্ট্রের প্রধানকে দিয়েছেন। 1 নাম্বার ইকামাতুস সালাহ, নামাজ কায়েম।
الذين إن مكناهم في الأرض يقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ইসলামী রাষ্ট্রে দিন কায়েম হবেই। ইসলামী রাষ্ট্র তখন হয় যখন দিন কায়েম হয়। আল্লাহ বলে দিন কায়েম করো, এর মানে টোটাল রাষ্ট্রটাকে দিনের আলোকে সাজাইয়া তোলো। পুরাটা দেশ, পুরাটা সমাজ হবে আল্লাহর রঙে রঙ্গি। কোরআনে আল্লাহ বলছে সিবগাত আল্লাহ ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহর রঙে রঙিন হও। আশ্চর্য মুসলমান, 71-এ দেশ স্বাধীন হলো, 72-তে সংবিধান লিখলো, যা দিয়ে দেশ পরিচালিত হবে। লেখার সময় যাদেরকে দায়িত্ব দিল, আল্লাহর কোরআন থেকে যত বিধান আছে মানুষের জীবনের সাথে, তার মাঝে 10টা বিধানও ঢুকায় নাই, সবগুলো ব্রিটিশ থেকে আইনা হাওলাত করে ঢুকাইছে। দেশ কি খ্রিস্টানদের? তো খ্রিস্টানদের দেশ না হলে ব্রিটিশ আইন কেন ঢুকবে? দেশটা 92% মুসলিমের। 71-এ যিনি দেশ স্বাধীন করলেন তিনি মুসলিম, 72-তে যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি মুসলিম, যিনি আইনমন্ত্রী তিনি মুসলিম। 71 থেকে আজকে 2025 পর্যন্ত সবাই মুসলিম, প্রেসিডেন্ট মুসলিম, প্রধানমন্ত্রী। আইন কেন ব্রিটিশের হবে? এজন্যই তো সংবিধান ব্যর্থ, এটা প্রমাণ হয়েছে।